আজকের একটি সংবাদ আছে যেটা হলো রংপুর বিভাগের আসনগুলো নিয়ে একটু অ্যানালাইসিস। এটাতে কি আছে আসলে? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিবেদনটিতে রংপুর বিভাগের ৩৩টি আসনের একটি বিশ্লেষণ রয়েছে। আমাদের প্রতিবেদক ওখান থেকে যা পাঠিয়েছেন সেই অনুযায়ী রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৮টি আসনে বিএনপি এগিয়ে আছে, 10টিতে জামায়াতে ইসলামী এগিয়ে আছে, 3টিতে জাতীয় পার্টি এগিয়ে আছে এবং বাকি 2টিতে বিএনপির যে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তারা এগিয়ে আছে। তো উনি আমাদের এই প্রতিবেদনটিতে প্রতিটি আসন ধরে ধরে বলা হয়েছে যে কোথায় কারা এগিয়ে আছে, কেন এগিয়ে আছে, সেখানে বিদ্রোহী প্রার্থী একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় কোন দল সুবিধা পাচ্ছে, কোথায় জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগের ভোট কোথায় গেলে কি হতে পারে, এই ধরনের কিছু বিশ্লেষণ রয়েছে আমাদের এই প্রতিবেদনটিতে। আচ্ছা, একটু একটা জিনিস একটু অ্যাবনর্মাল লাগছে না যে এত বছর ওই জোনটা পুরোটাই ছিল হলো জাতীয় পার্টির নিয়ন্ত্রণে এবং ওইখানেই তারা সমস্ত, এবং জাতীয় পার্টিকে রিজিওনাল পার্টি আসলে বিন করা হয়তো রংপুরের কারণে, সেইখানে জাতীয় পার্টির একেবারে কিছুই নাই। এটার কারণ কি? এটি একটি আসলে অবাক বিষয় যে যেখানে জাতীয় পার্টির দুর্গ বলা হতো রংপুর অঞ্চলকে, সেখানে জাতীয় পার্টি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে। এর কারণ মূলত অনেকগুলি। এর মধ্যে প্রধান কারণটি হচ্ছে দীর্ঘদিন তারা ক্ষমতার ধারে কাছে ছিল না। পরবর্তীতে যখন আওয়ামী লীগের সঙ্গে তারা জোট করে ক্ষমতার ভাগীদার হয়, তখনও আওয়ামী লীগ তাদেরকে অতটা সুযোগ দেয়নি এই দলের নেতাদেরকে। সুতরাং সাধারণ মানুষের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে যেই দল ক্ষমতায় যায় তাদেরকে ভোট দেওয়াই তো ভালো, সরাসরি তাদের যে লেজুর হবে তাকে আর ভোট দিয়ে লাভ কি, এরকম একটি প্রবণতা তৈরি হয়েছে জাতীয় পার্টির ওই অঞ্চলটাতে। আরেকটি কারণ হচ্ছে জাতীয় পার্টির নিজস্ব সাংগঠনিক অবস্থা। এরশাদ সাহেব জীবিত থাকাকালেই শেষ দিকে জাতীয় পার্টি মূলত সবসময়ই আমরা এরশাদ ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে দেখেছি। এরপরেও রংপুর অঞ্চলের কিছু নেতা ছিলেন যারা দলকে গুছিয়ে রাখতেন, দলের সাংগঠনিক যে ভিত সেটিকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন। কিন্তু এরশাদ সাহেবের মৃত্যুর পর সেই সাংগঠনিক অবস্থাটি প্রায় ভেঙে পড়েছে বললেই চলে। সারা দেশেই ভেঙে পড়েছে। এর মধ্যে রংপুর অঞ্চলে সেটি আরও বেশি প্রকট হয়ে দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করেন যে জিএম কাদের সাহেব একেবারেই ব্যক্তিগত স্বার্থে অতীতের নির্বাচনগুলিতে মনোনয়ন দিয়েছেন, কমিটি কোথাও আছে কোথাও নেই। এই ধরনের অবস্থার কারণে সাংগঠনিকভাবে দলটি প্রচণ্ড রকমের দুর্বল হয়ে গেছে। এটাও একটি। এর মধ্যে কিন্তু কয়েক দফা তো আরো ভাঙ্গনও হয়েছে, যেটার কারণে অনেকেই বলেন যে আওয়ামী লীগ ইচ্ছা করে জাতীয় পার্টিকে দুর্বল করেছে। তবে আরেকটি বিষয় হচ্ছে যে জাতীয় পার্টির ভাঙন কিন্তু রংপুর অঞ্চলে খুব বেশি রকমের হয়নি। কয়েকজন নেতা হয়তো, যেমন জিএম কাদের এবং রাঙ্গার তো অনেক দিনের দীর্ঘ লম্বা ঝামেলা, নেতা হয়তো ওই মূল দল, যদি আমরা জিএম কাদেরের দলটিকে মূল দল বলি, তার সাথে মতভেদ ছিল। কিন্তু ওভারঅল যে জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতা বলি বা জেলা পর্যায়ের নেতারা, এরা সব সময়ই এরশাদ এবং পরবর্তীতে জিএম কাদেরের সঙ্গে ছিলেন, এবারও তাই আছেন মূলত। তাহলে কি এই যে রংপুর বিভাগে জামাতের এই উত্থানের বিষয়ে কি তাহলে কি জাতীয় পার্টির ভোটগুলো সব জামাতের দিকে ঝুঁকে পড়লো? এটাই আমি একটু বলতে চেয়েছিলাম যে গত বেশ কয়েকটি জরিপে দেখলাম আমরা যে রংপুর এবং খুলনা অঞ্চলে জামাতে ইসলামীর ভোট অনেক বেড়েছে। তাহলে এই ভোট এলো থেকে? ওইদিকে জাতীয় পার্টির ভোট কমছে। বরাবরই আমরা দেখে এসেছি যে রংপুর অঞ্চলে সবচেয়ে শক্তিশালী দল আওয়ামী লীগ, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হতো জাতীয় পার্টি এবং বিএনপির। কোথাও জাতীয় পার্টি কোথাও বিএনপি। সার্বিকভাবে জাতীয় পার্টি এবং বিএনপির অবস্থা প্রায় কাছাকাছি একটা অবস্থায় ছিল। কিন্তু কিছু কিছু পকেট রয়েছে যেসব জায়গায় জামাতে ইসলামীর বেশ শক্ত ভিত অনেক আগে থেকেই, তাদের ভোট বিএনপির চাইতেও বেশি ছিল। ওভারঅল ৩৩টি আসনের মধ্যে যদি ধরি আমরা, ভোটের দিক থেকে বিএনপি এবং জামাতে ইসলামী প্রায় সমান ছিল রংপুর বিভাগে। তো জামাতে ইসলামীর যে ভোট বৃদ্ধি সেটি মূলত আমার বিশ্বাস জাতীয় পার্টির দিক থেকেই এসেছে। জাতীয় পার্টি যতটা কমেছে অনেকটাই বেড়েছে জামাতে ইসলামীর। আরেকটি হচ্ছে যে বিএনপির তো সিগনিফিক্যান্টলি বাড়ে নাই। না, বিএনপির বাড়েনি, বরং বিএনপির ভেতরে যারা ওই অঞ্চলে বিএনপির সমর্থক ছিলেন
এখন সন্দেহ করা হয় যে তাদের অনেকেই ছিলেন আসলে জামাতে ইসলামীর লোক। তারা হয়তো বা বড় দল হিসেবে বিএনপির দিকে ছিলেন এতদিন, এখন সেটি নাই, সুতরাং তারা আবার নিজেদের দলে ফিরে যাচ্ছেন, এমন একটি অবস্থা তৈরি হয়েছে। এসব কারণেই সব মিলিয়ে ওখানে জাতীয় পার্টির দুর্বল অবস্থা এবং জামাতে ইসলামীর সবল হওয়ার একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এরপরেও জামাতে ইসলামী এবার আমরা অভ্যন্তরীণ সূত্র থেকে তাদের দলের ভেতর থেকে যা শুনছিলাম যে তারা আশা করছে যা রংপুর বিভাগের 33টা আসনের মধ্যে 16টিতে তারা জয়লাভ করবে। তবে আমাদের প্রতিবেদক যা পাঠিয়েছেন তাতে মনে হচ্ছে যে তারা 10 থেকে 12টির বেশি পাবেন না, 10টিতে এগিয়ে রেখেছেন আমাদের প্রতিবেদক। এর মধ্যেও আরেকটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা যদি মাঠে নামেন, যদি ভোট কেন্দ্রে যান, তাহলে তারা কাকে ভোট দেবেন। প্রথম দিকে মনে হয়েছিল যে ওখানে আওয়ামী লীগেরও একটি ভোটের অংশ জামাতের দিকে যাবে, বিএনপির দিকে বড় অংশটা যাবে, একটা অংশ জামাতের দিকে যাবে। কিন্তু এখন অনেকেই বলছে যে সেই জামাতের দিকে যে যাওয়ার কথাটি বলা হচ্ছিল সেটি সম্ভবত ঠিক নয়। আওয়ামী লীগের বেশিরভাগ ভোটার যদি মাঠে যায় তাহলে তারা বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীকেই ভোট দিবে। সেক্ষেত্রে জাতীয় পার্টি কোথাও কোথাও আগের চাইতে আরও ভালো করতে পারে এবং 3টি আসন বেড়েও যেতে পারে তাদের। কিন্তু এখানে তো 3টি আসন হয়তো না বের হয়ে 3টি আসন হয়তো নিশ্চিত হতে পারে, এইরকম কি বিষয়টা? যেই 3টি আসনের কথা বলা হয়েছে, এগিয়ে আছে জাতীয় পার্টি। নীলফামারীতে একটি, রংপুরে একটি, জিএম কাদের সাহেব নিজে যেটিতে, এবং কুড়িগ্রামের একটি আসন। নীলফামারী এবং কুড়িগ্রামে আপনার এই যে বক্তব্যটি, এটি ঠিক হতে পারে যে আওয়ামী লীগ যদি বের হয় তাহলে তারা আরও নিশ্চিত হবে। রংপুর যেটি, সেটি জিএম কাদের মোটামুটি হয়তোবা নিশ্চিত এখনই। এরপরেও যদি আওয়ামী লীগ মাঠে যায় তাহলে তার সাথে যে প্রতিদ্বন্দ্বী বিএনপি, উনি হয়তো খুব আহামরি কোনো ভালো কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে জিএম কাদের আরও শক্তিশালী হবে। এই 33টি আসনেও তো বিএনপির বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। যে বিদ্রোহী প্রার্থী 2টি আসনে এগিয়ে আছে। এই 2টি আসনের মধ্যে আবার একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী। আরেকটি আসনে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জামাত ইসলামের প্রার্থী। আর কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় তাদের নিজেদের ভোট ভাগাভাগি হওয়াতে জামাত ইসলামী সুবিধা পাচ্ছে। যেমন দিনাজপুরে এই ঘটনাটি ঘটবে। দিনাজপুর 1 এবং 2, এই যে 2টি আসন, সেখানে অভ্যন্তরীণ কোন্দল খুব প্রকট। সেখানে বিদ্রোহী প্রার্থীকে যদি বলে কয়ে বসিয়েও দেওয়া যায়, কিন্তু তাদের সমর্থকরা ঠিক দলীয় প্রার্থীকে ভোট দেবে কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো এসব কারণেও জামাতে ইসলামী বেশ কয়েকটি আসনে সুবিধাজনক অবস্থায় আছে বিএনপির নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে। ধন্যবাদ।